নিখোঁজ রায়কে কিডন্যাপ করার অভিযোগে এবার নীলুকে অ্যারেস্ট করতে বাধ্য হলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়েরকে কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে বাধ্য হয়ে যখন রায়ের নামে মিসিং ডায়েরি করার জন্য থানায় যায় রায়ের দাদাভাই সার্থক এবং স্রোত, ঠিক সেই সময় পুলিশ স্রোতকে জিজ্ঞেস করা মাত্রই স্রোত বলে ওঠে যে অফিসার, আমাদের সন্দেহে অনেক লোকই আছে, এখন কার কার নাম বলবো বলুন তো। প্রথমত আমি যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি অবশ্যই সর্বপ্রথম সেই সর্বনাশী নীলুর কথাই বলবো, আর যে কিনা আমার মেজদি ভাই, ও কোনোদিনও রায় দিদিভাইয়ের ভালো চায়নি। আর আমি খুব ভালো করে জানি যে কোনো না কোনোভাবে অবশ্যই নীলু দিদিভাই এর পেছনে জড়িত, কারণ ওই একমাত্র মানুষ যে কিনা খুব ভালো করে জানতো যে রাই দিদিভাই কোন কলেজে নতুন চাকরি পেতে চলেছে বা কোন জায়গায় ও যেতে চলেছে আর কখনই বা ও বের হবে। এই সকল সম্পর্ক সব কিছু সম্পর্কে ইনফরমেশন অলরেডি ওর কাছে ছিল, আর সেই ইনফরমেশনটাকেই ও আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে ও হয়তো বা সেই গুন্ডাদের হাতে দিয়ে দিয়েছে, যে গুন্ডারা কিনা এসেছিলো আমাদের বাড়ি থেকে রাই দিদিভাইকে তুলে নেওয়ার জন্য। আর আমরা মনের ভুলে তাকে কোনো রকম কোনো প্রশ্ন না করে তার উপর অন্ধবিশ্বাস করে আমাদের রাই দিদিভাইকে ওর হাতে তুলে দিয়েছি। সেদিন রাতে যদি রাই দিদিভাইকে কোনো মতে গুন্ডাদের হাতে না তুলে দিতাম না, তাহলে হয়তো বা রাই দিদিভাইকে এতটা অশান্তির মুখে পড়তে হতো না বা এতটাও হয়রানির শিকার হতে হতো না। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, আপনার কথাটা যদি অক্ষরে অক্ষরে মিলে যায় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম থানায় নীলুপর্ণা দেবীকে তুলে নিয়ে আসতে হবে, তাকে এখানে কাস্টাডিতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি তার মুখ থেকে কোনোভাবে আমরা এটা জানতে পারি, আমাদের তদন্তের মধ্যে ফুটে আসে যে না, এই সব কিছুর পেছনে নীলুপর্ণা দেবী আছে, তাহলে কিন্তু তাকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনি কনফার্মভাবে বলছেন তো? তখন এই কথাটা শোনা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে একদম স্রোত, ঠিক কথা বলেছিস তুই। আমি খুব ভালো করে জানি যে এরকম একটা জঘন্য আর ঘৃণ্য কাজ কে করতে পারে, এটা একমাত্র নীলুর দ্বারাই সম্ভব, কিন্তু ও এই কাজটা একা করেছে বলে তো আমার অন্তত মনে হয় না। তখন বলতে থাকে যে দাদাভাই ও একা করুক বা সঙ্গে কারোর সহযোগিতায় নিয়ে করুক, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমাদের মূল লক্ষ্য রায় দিদিভাইকে যে করে হোক না কেন খুঁজে বার করাটা, আর রায় দিদিভাই অবধি আমরা তখনই পৌঁছতে পারবো যখন কিনা নীলু দিদিভাইয়ের মতন সর্বনাশী মেয়েকে আমরা হাজতবাস করাতে পারবো। ওকে জেলে আটকানো মাত্রই দেখবে ওর সঙ্গে যতগুলো লোক আছে তারা সুরসুর করে ধরা পড়তে শুরু করে দিবে, কারণ পুলিশের জেরার মুখে ও কোনো মতেই পার পাবে না। অফিসার, আপনি এক মুহূর্ত দেরি না করে আপনি যত শীঘ্রই সম্ভব আমার মেজদি ভাইকে অ্যারেস্ট করুন, কারণ ওকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমরা কোনো মতেই দিদিভাই অবধি পৌঁছতে পারবো না। অন্যদিকে অফিসার আর এক মুহূর্ত অপেক্ষা না করে যখন সোজা গিয়ে নীলুকে অ্যারেস্ট করতে যায়, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে আমাকে অ্যারেস্ট করেন স্যার, আপনারা যখন তখন হুট করে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবেন, সেটা তো আমি আপনাদের সাথে যেতে বাধ্য না, কারণ সেরকম কোনো আইন আদৌ আছে বলে তো আমার অন্তত মনে হয় না। আর দাদাভাই, যেখানে কিনা আমি রায় দিদিভাই নিখোঁজ সেই খবরটাই মাত্র পেলাম, তাহলে আমি কি করেই বা রায় দিদিভাইয়ের এই মিসিং হওয়ার পেছনে নিজেকে জড়িত রাখতে পারি, তুই একবার ভেবে বল না। তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই, তোর এই মিথ্যে অভিনয়গুলো না আমরা অনেক আগেও অনেক সহ্য করেছি, তাই এই যাত্রায় তুই এর মিথ্যে অভিনয় করে আর যাই হোক না কেন পুলিশের হাত থেকে কোনো মতেই পার পাবি না, আর তুই যাতে পুলিশকে কোনো মতে চকমা না দিতে পারিস সেই ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলেছি। অন্যদিকে পুলিশ বলতে থাকে যে দেখুন মিস নীলপর্ণা দেবী, আপনি যখন একবার সন্দেহের তালিকায় চলে এসেছেন তাই আপনি আমাদের সাথে থানায় যেতে বাধ্য, আর আপনি যদি ভালোই ভালো না যান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে জোর করে আমরা তুলে নিয়ে যেতে বাধ্য হবো। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।